আসসালামু আলাইকুম। কালে কালে বিজ্ঞানীরা নানা আবিষ্কারের মাধ্যমে আমাদের জীবনকে করে দিয়েছে সৌন্দর্যমণ্ডিত। টমাস আলভা এডিসন নামটি আমাদের কাছে ভীষণ পরিচিত, কারণ হলো টাংস্টন তারের পৃথিবীর প্রথম বৈদ্যুতিক বাল্বটি আবিষ্কার করেন তিনি। তার জন্যই আজ আমরা বৈদ্যুতিক আলো উপভোগ করছি। টমাস আলভা এডিসন যখন প্রথম বৈদ্যুতিক বাল্বটি আবিষ্কার করেন, তখন তার ল্যাবে ভীষণ ভিড় ভাট্টা, বন্ধু বান্ধবে গিজগিজ করছে। খবর পেয়ে সাংবাদিকরাও হাজির হলেন। বাল্বটি যখন প্রথমবারের মতো জ্বলে উঠল, তখন সবাই আনন্দে আত্মহারা, সবাই হৈ হৈ করে উঠল। তখন এডিসন সাবধানে বাল্বটি খুলে তার চাকরের হাতে দিয়ে বললেন, সাবধানে পাশের ঘরে রেখে আসো। সাবধানে বলার কারণেই কিনা এডিসনের বেকুব চাকর পৃথিবীর প্রথম বাল্বটি তৎক্ষণাৎ হাত হতে ফেলে দিয়ে ভেঙে চুরমার করে দিলেন। এমন ঘটনার পর আশেপাশের সবাই হাই হাই করে উঠল। হতভম্ব হয়ে পড়লেন চাকরটি। তবে এডিসন তাকে কিছুই বললেন না। কিছুদিন পর এডিসন দ্বিতীয়বারের মতো আরেকটি বাল্ব তৈরি করলেন। এটি পৃথিবীর দ্বিতীয় বৈদ্যুতিক বাল্ব। এবারও তার ল্যাবে ভিড় জমল ঠিক আগের মতোই। ওইসব সাংবাদিক ও বন্ধু বান্ধব সেদিনও ওই স্থানে হাজির হলেন। টমাস আলভা এডিসনের দ্বিতীয় বাল্বটিও জ্বলে উঠল। সবাই আনন্দে আবারও হৈ হৈ করে উঠল। এবারও এডিসন বাল্বটি সাবধানে পাশের ঘরে রেখে আসার জন্য তার ওই চাকরকে ডাকলেন। এডিসনের কথা শুনে সবাই আঁতকে উঠল। কি করছেন, কি করছেন? ওই গাধাটা আবার বাল্বটা ভাঙবে। আপনি নিজ হাতে রেখে আসুন, অথবা আমাদের কারো হাতে দিন। কিন্তু এডিসন স্মিথ হেসে বললেন, ও যদি এবারও বাল্ব ভাঙে, সেটা আমি আবার বিক্রি করতে পারবো, কারণ এর মেকানিজমটা আমার মাথায় রয়ে গিয়েছে। কিন্তু প্রথম বাল্বটি ভাঙার পর আমার চাকরের আত্মবিশ্বাস ভেঙে যে চুরমার হয়েছে, সেটা জোড়া লাগাতে বাল্বটা এবারও তার হাতেই দিতে হবে। চাকরটি অবশ্য পৃথিবীর দ্বিতীয় বাল্বটি না ভেঙে সঠিক জায়গায় রেখে আসতে সামর্থ্য হন। ঘটনাটিতে একটি বিষয় প্রমাণ হয় যে কাউকে ছোট করে দেখতে নেই। আত্মবিশ্বাস মানুষের একটি বড় গুণ। তাছাড়া ঠান্ডা মাথায় সব কিছুকে ম্যানেজ করা মানুষের একটি বৈশিষ্ট্য। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।